অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করছি। আজকে আমি অ্যাস্ট্রো গাইডেন্স নেবো। তোমরা আমাকে প্রথমেই বলেছো যে ম্যাম, আচ্ছা, আমি এই তোমাদের আজকে এমিথিসটা দেখিয়ে দিচ্ছি। দেখেছো গোল্ড প্লেটেড এমিথিসটা, এবং আরও আমার হাতেও দেখছো যে ইয়েলো সেফার। ঠিক আছে, যে অনেকে আমাকে বলছো যে যারা তোমার হচ্ছে নবগ্রহ শান্তি চাইছো, হেলথ ওয়েলথ মনিটারি সাকসেস চাইছো, তাদের জন্য অফকোর্স যারা বলছো যে ম্যাম আমরা ক্রিস্টাল পড়তে চাইছি না, তারা হয়তো ক্রিস্টাল হাতে রাখাটা একটা চাপের হয়ে যায়। তো তাদের জন্য ভীষণই ভালো সুখবর, তোমরা কিন্তু রিংয়ের ফর্মেও কিন্তু পড়তে পারো, এবং তোমরা এটা কিন্তু সার্টিফাইড, দিস ইজ সার্টিফাইড ক্রিস্টাল। তো সরি, সার্টিফাইড স্টোন। তো তোমরা অবশ্যই সার্টিফাইড স্টোনটাও পেয়ে যাবে। ডিফারেন্ট স্টোন আমাদের অ্যাভেলেবেল আছে। যারা তোমার ক্রিস্টাল ব্যবহার করতে চাইছো না অথচ স্টোন চাইছো, তারা আমার সাথে যোগাযোগ করে নেবে, এবং আমাদের ভীষণই তোমার হচ্ছে ভালো এগুলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমি আজকে রিডিং শুরু করব। প্রথমে আমি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেবো, কারণ অনেকেই আমাকে এটা রিকোয়েস্ট করেছিলে। ওকে, আজকে আমি যেটা বুঝতে পারছি যে আজকে তোমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে হচ্ছে, আমি তোমাদের হচ্ছে মঙ্গলের একটা প্রবলেম কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে তাদের বুধের একটা প্রবলেম রয়েছে। ঠিক আছে, তোমরা ভীষণ জিনিসটাকে, যে কোনো ব্যাপারটাকে সেলফ ক্রিটিক্যাল করে ফেলছো, যেটা নয় এটাকে ক্রিটিক্যাল করে ফেলছো। একটি ক্লিনলিনেস দেখা দরকার। ডিসক্রিমিনেটিং তোমাদের মধ্যে একটা, মানে তুমি এক কথা বলছো, তোমার পার্টনার আর এক কথা বলছে, দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখানে অনেকে আছো যারা ঘরোয়া, একদম ঘরোয়া, একটু সাই প্রকৃতির তোমরা আছো, তোমরা বুঝতে পারছো না যে কি বলবো বা কি বলা উচিত, এইটাও একটা দেখতে পাচ্ছি। তো তোমাদের একটু বিচক্ষণতার দরকার আছে। অফকোর্স আমি বলবো যে একটু বিচক্ষণতার সাথে কাজ করো এবং একটু পারদর্শিতা আনো। অফকোর্স তোমাদের লাইফে প্রবলেমটা থেকে যাবে। তোমাদের অনেকের বুধের রেমিডি করতে হবে। অফকোর্স আমাদের ক্রিস্টালের ফর্মে আছে। অফকোর্স তোমরা ক্রিস্টাল নিতে পারো, বা তোমরা যদি মনে করো তোমরা স্টোনও নিতে পারো। তোমাদের যেটা আচ্ছা, অনেকে আমাকে বলছো ম্যাডাম আপনাদের যে লাভ অয়েল, লাভ ক্যান্ডেল, সল্ট, এগুলো অ্যাভেলেবেল আছে। ইয়েস, অল অ্যাভেলেবেল আছে, ক্যাশ অন ডেলিভারি আছে। এবং আমাদের সমস্ত যারা মনে করছো যে হার্বালের প্রোডাক্ট নেবে, তোমার হচ্ছে একদম ন্যাচারাল উপায় বানানো, তো যা বিভিন্ন প্রবলেমের ওপর কিন্তু কাজ করে, যারা নেবে আমার সাথে যোগাযোগ করে নাও। অফকোর্স তোমরা যারা বলছো যে নেগেটিভিটি রিচুয়ালস করবো, আমাদের এখন তারাপীঠ থেকে রিচুয়ালস হয়, দেখেছো প্রতি অমাবস্যা এবং পূর্ণিমাতে আমাদের হয়। তো যারা তোমরা অফকোর্স তোমরা করাতে চাইছো আমার সাথে, আমার অফিসিয়াল আইডি 9073539605, এই নাম্বারে তোমরা অফকোর্স যোগাযোগ করে নিও। অমাবস্যা, পূর্ণিমা এবং বিভিন্ন, যেমন মঙ্গল শনিবারেও কাজ হয়, তবে সেটা তারাপীঠ থেকে হয় না, সেটা মঙ্গল শনিবারটা হচ্ছে তোমার হচ্ছে নর্মাল হয়। তো তোমাদের যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করে নাও। আচ্ছা, আমি এই মুহূর্তে তোমার পার্টনার, তোমাদের যেটা দেখতে পাচ্ছি, তোমাদের একটু ম্যাচুরিটির সাথে ওয়ার্ক করতে হবে। তোমাদের অনেকের পার্টনার তোমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে, অনেক কিছু তোমাদের কাছ থেকে সারপ্রেস করেছে। হয়তো সে বলতে গেছে কিন্তু বলতে পারেনি, কারণ ম্যাচুরিটির অভাব হয়তো তোমার সাইড থেকে বা তার সাইড থেকে। তোমার পার্টনার কিন্তু অফকোর্স ভালো একটা পজিশনে আছে, হেলথ ওয়েলথ মনিটারি সাকসেস হয়তো আছে, এবং ওয়েলথ সাকসেসটাই আমি এখানে বলবো। কিন্তু বর্তমানে সে হয়তো কাজের প্রচণ্ড প্রেশারের মধ্যে দিয়ে কিন্তু তার লাইফটা যাচ্ছে, সেইখান থেকে কিন্তু একটা নতুন করে স্টার্টিং চাই। তোমাকে কিন্তু একটা নতুন করে প্রপোজাল দিতে পারে, তোমার সাথে নিউ বিগিনিং করতে পারে। এটা হেলথ ওয়েলথ মনিটারি সাকসেসেও তোমাদের কিন্তু বিগিনিং হতে পারে। তোমাদের হয়তো ম্যারেজ প্রপোজাল দিতে পারে। তোমাদের ক্ষেত্রে কিন্তু ওর একটা স্ট্রং কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশানও কিন্তু রয়েছে। ঠিক আছে, তবে তোমরা কিন্তু এখানে ম্যারেজ রিলেটেড যদি এগোও, তোমরা কিন্তু একটু মানে ব্যাপারটা জেনে এগোবে, কারণ অনেক কিছু সাপ্রেসিং এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি। ম্যাচুরিটির সাথে ওয়ার্ক করো, কারণ এই মুহূর্তে আমি ম্যাচুরিটির সাথে তোমাদের ওয়ার্ক করতে বলবো।
তোমাদের ক্ষেত্রে যাদের চাইল্ড রিলেটেড প্রবলেম চলছে তাদের ক্ষেত্রে অনেকে ফ্যামিলি প্ল্যানিং যদি করো এই সময়টা কিন্তু তোমাদের জন্য একদম পারফেক্ট টাইম আমি মনে করব, যে তোমাদের কিন্তু চাইল্ড রিলেটেড ইস্যু যেতে চলেছে, বা তোমার পার্টনার তোমাকে ফিউচার তার চাইল্ডের মা হিসেবে, তোমাকে ওয়াইফ হিসেবে দেখে। অনেকে ম্যারেজ প্রপোজাল পেতে পারো, অনেকের ম্যারেজ হতে চলেছে, ঠিক আছে। ও কিন্তু আজকে দাঁড়িয়ে ও কিন্তু তোমার হয়ে, তোমার পাশে, তোমার সাইডে কথা বলার চেষ্টা করছে। তোমাকে অনেকে মেনে নিতে চাইছে না, কিন্তু চাপের মধ্যে আছে, কিন্তু তাও ও কিন্তু তোমাকে চেষ্টা করছে যাতে তার পরিবারের সম্মতি নিয়ে তোমাকে তার লাইফে ফিরিয়ে আনা যায়। এখন বর্তমানে কিন্তু ও শান্তিভাবে ভাবছে যে কি করা যায়, এই রিলেশনটাকে কিভাবে ওয়ার্ক করা যায়, তোমাকে কিভাবে সবার কাছে প্রডিউস করা যায়। আগেন আমি দেখব, দেখো ও কিন্তু তোমার সাথে একটা রিউনিয়ন চাইছে, যাদের একদমই মনে করো মানে সম্পর্ক নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা রিউনিয়নের এনার্জি দেখছি। আমার মনে হয় তার পরিবার তোমাকে অ্যাকসেপ্ট করছে না, হতে পারে তার পরিবারে কেউ একজন বাবা মা, ভগ্নী, স্থানীয় বা এরকম কেউ আছে যারা তোমাকে সহ্য করতে পারে না বা পছন্দ করতে পারে না। মনিটারি একটা তোমাদের কিন্তু প্রবলেম কিন্তু তোমাদের লাইফে আছে, সেইখান থেকে কিন্তু অবশ্যই তোমরা, ও গড, তোমাদের কিন্তু বাজে লোক পরিচালনা করছে তোমার পার্টনারের ক্ষেত্রে। কিন্তু আমি বলবো বাজে লোক কিন্তু তোমার পার্টনারের ইগো হার্ট, ও কিন্তু বড্ড ইগোইস্ট পার্সন হে, মানে তোমাদের কিন্তু মানে বাজে লোক রিলেশনটার ওপরে কিন্তু তোমার হচ্ছে নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, শর্টক্রিয়া করা আছে। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের অফকোর্স আগে কাটাতে হবে, কাটিয়ে তোমরা যদি শুক্রের রেমিডি করো অফকোর্স তোমরা ভালো ফল পাবে। আগে পার্সোনাল রিডিং করে নাও, করে নিয়ে দেখো, এটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং, ইয়েস বশীকরণ ক্রিয়াও হচ্ছে। তো তোমার পার্টনারের মধ্যে আমি কিন্তু উগ্রতা দেখছি, বা ও শক্তি সঞ্চয় করছে, যে আজকে তোমার সাথে যে ব্যবহারটা করেছে, কিভাবে তোমার কাছে আসবে সেটা ও চিন্তা করছে। বা আমি বলবো যে যাদের ক্ষেত্রে যে তোমার পার্টনার যদি ফিরে আসে তাকে অফকোর্স ক্ষমা করো, পুরনো জিনিস নিয়ে তোমরা চিন্তা ভাবনা করে আর অশান্তিটাকে বাকিও না। দেখেছো তোমার থেকে তোমার পার্টনারের কিন্তু ডিস্টেন্স আছে, হতে পারে দূরত্ব, হতে পারে তার বয়স, হতে পারে তার আলাদা রিলিজিয়ান, এই কারণে কিন্তু তোমাদেরকে মেনে নিতে পারছে না, হতে পারে আলাদা কাস্ট, এই ধরনের কিছু তো রয়েছে যার জন্য তোমাকে কিন্তু তোমার পার্টনার চেয়েও মেনে নিতে পারছে না। কিন্তু ও চাইছে দ্রুততার সাথে তোমার সাথে ফুলফিলমেন্ট, দ্রুততার সাথে সাকসেস। অফকোর্স ও অ্যাকশন নেবে, যদি তোমরা মনে করো তোমার পার্টনার একদমই ছেড়ে দিয়েছে, নো, ব্যালেন্স করে নেবে। ডিভাইন তোমাদের সাথে আছে, অ্যাঞ্জেল তোমাদের সাথে আছে, আশা করি তোমাদের ভালো হবে, নিউ বিগিনিং হবে। তবে অফকোর্স এই মুহূর্তেও কিন্তু তোমার কাছ থেকে সরে যেতে চাইছে। যদি বলো যে কেন যেতে চাইছে, পরিবারের একটা চাপ আসছে, ও নিজে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে, কোনখানে ডিসিশন নেবে ও বুঝতে পারছে না, এই কারণেও কিন্তু তোমার এইটা কিন্তু ক্ষণিকের জন্য পালানো, তার ওপর তোমাদের ওপর শর্টক্রিয়া এবং তোমাদের ওপর বশীকরণ ক্রিয়া হয়েছে, যার জন্য তোমার পার্টনার আরও তোমার হচ্ছে এগোতে পারছে না। আমি দেখবো যে তোমার পার্টনার তোমার কাছে ফিরবে কিনা। ইয়েস, তোমাদের অনেকের ম্যারেজ হবে, অনেকের কিন্তু অন্ধকার থেকে আলোর দিকে যাবে, জীবনে সাফল্য পাবে। তোমাদের চাইল্ড রিলেটেড ইস্যু যাবে কি যাবে না, তো তোমাদের হচ্ছে 50-50 যেতে পারে, অফকোর্স ডিভাইন জাস্টিস দেবে, ইয়েস চলে যাবে। এবং তোমাদেরকে যদি তোমাদের অফকোর্স আগেন তোমাদের দেখবে আনএক্সপেক্টেডভাবে অনেক কিছু ফল পাবে। তোমাদের যারা ইকোনমিক্যাল প্রবলেমে ভুগছো তাদেরকে ইকোনমিক্যাল কন্ডিশন ঠিক হবে, ইয়েস। ঠিক আছে, এই ছিল তোমাদের রিডিং। আমাদের বুকিং করতে হলে আমার অফিসিয়াল আইডি 9073539605। ধন্যবাদ।